হ্যালো ক্যালিবিয়ান। আজ শনিবার, আর শনিবার মানে তো আমি আসি, সাথে কিছু গল্প, ইন্টারেস্টিং গল্প নিয়ে আসি আপনাদের জন্য। আজও তার ব্যতিক্রম হবে না। এই কনকনে শীতের রাতে বাইরে প্রচুর ঠান্ডা, তার ভেতরেও গল্প নিয়ে আসতে কিন্তু আমরা ভুল করিনি। একটা গল্প বানাতে আমাদের খুবই কষ্ট হয়, তাই আপনারা তার যথাযথ রেসপেক্ট করবেন। আজকের গল্পটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন নুসরাত জাহান আপু। তিনি তার গল্পটির নাম দিয়েছেন গল্প হলেও সত্যি। আমি তার পরিপ্রেক্ষিতেই গল্পটি বলার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। গল্পটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আর কথা বাড়াবো না, গল্প শুরু করা যাক। ঘটনা 2016 সালে। আমরা তখন আকোয়া ওয়ারলেস গেটে থাকি। বাসাটা রোডের উপরেই ছিল। নতুন নতুন সেই বাসায় উঠতেই অদ্ভুত সব ভূতুড়ে কাহিনী দেখতে পেতাম। যেমন, টেবিলে কলম রেখে গেলে সেটা আর পেতাম না, সারা ঘর খুঁজেও পাওয়া যেত না। আবারও 5-6 দিন পর সেই টেবিলের উপরেই পাওয়া যেত। মাঝে মাঝে তরকারি থেকে মাছ উধাও হয়ে যেত। এই বাসায় আসার পর থেকেই আমি অসুস্থ থাকতাম সব সময়। আশেপাশের ফ্ল্যাটের আন্টিদের থেকে শুনতাম এই বাসায় নাকি প্রায়ই এমন সব অদ্ভুত ঘটনা ঘটে। আর আমরা যেই ফ্ল্যাটে উঠেছি সেই ফ্ল্যাটে এমন সব সত্য ঘটনা নিত্যদিনের। প্রথমে আমরা এসব বিশ্বাস করি, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম কথাগুলো সত্যিই ছিল। প্রায় রাতেই শুনতে পেতাম কেউ জানালা দিয়ে আমাকে আমার নাম ধরে ডাকছে। মাঝে মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ পেতাম, কিন্তু দরজা খুলে আর কাউকে পাওয়া যেত না। আমার আব্বুর আসতে প্রতিদিনই খুব রাত হতো, 12টা-1টা বাজতই। মাঝে মাঝে আমরা সবাই ঘুমিয়ে যেতাম। আম্মু দরজা খুলে বসে থাকতো। মাঝে মাঝেই দেখা যেত কেউ যেন ছাদে উঠে যাচ্ছে, কিন্তু আর নামতে দেখা যেত না। আবার প্রায় প্রতি রাতে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত। প্রায় বিকেলেই দেখা যেত খালি গায়ের কালো কুচকুচে একটা বাচ্চা সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছে। মাঝে মাঝে একটা কালো বোরকা পরা মহিলাকেও দেখা যেত। আমরা সবাই বাচ্চাটা আর মহিলাটাকে খুঁজতে ছাদে যেতাম, কিন্তু খুঁজে পেতাম না। একদিন আমাদের পাশের ফ্ল্যাটের আন্টির বাসার সবাই গ্রামে ঘুরতে যায়। সে একা ছিল। আমি আর আমার এক বন্ধু আন্টিদের বাসায় বসে টিভি দেখছিলাম। হঠাৎ আমরা দুজন দেখলাম একটা ছোট ছেলে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে অদ্ভুত ছিল। লাল একটা হাফ প্যান্ট পরা ছিল, খালি গা, কুচকুচে কালো, গায়ে সাদা লেগে আছে। তখন আমি বেশ ছোটই ছিলাম। আমার বান্ধবী ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি করে এলে এখানে? তুমি কে? না বলে অন্য কারো বাসায় কেন ঢুকেছো? ছেলেটা কোনো কথা না বলে আমাদের দিকে তাকিয়ে ছিল। হঠাৎ কি মনে করে জানি আমি চিৎকার করে আন্টি আর আম্মুকে ডাকতে লাগলাম। আন্টির পায়ের আওয়াজ শুনে ছেলেটি দ্রুত বের হয়ে গেল। সাথে সাথে আম্মু এলো। আন্টি আম্মুকে জিজ্ঞেস করে কোনো ছেলেকে বের হয়ে যেতে দেখেছো কিনা, কিন্তু আম্মু কাউকে দেখেনি। তারপর আম্মু আর আন্টি ছাদে, নিচে সব জায়গায় ছেলেটাকে খুঁজে, কিন্তু কোথাও পায় না। তারপর আমি আরো অসুস্থ হয়ে পড়ি। শ্বাসকষ্ট হয়ে যায়। দিনে দিনে অসুস্থতা বাড়তেই থাকে। কোনো ডাক্তারের ওষুধেই কাজ হতো না। এক কবিরাজ বলেছিল আমাদের ফ্ল্যাটে খারাপ কিছুর নজর আছে, আর যার জন্য আমার এমন হয়েছে। আরো কিছুদিন এখানে থাকলে আরো বড় কিছু বিপদ হতে পারে। তারপর আমরা সেই বাসা থেকে চলে আসি, এবং পরে জানতে পারি ওই ফ্ল্যাটে যারাই ছোট বাচ্চা নিয়ে উঠতো তাদেরই বাচ্চা এমন অসুস্থ হয়ে পড়তো। আর সেই বাসা থেকে চলে আসার পরই আমি সুস্থ হয়ে উঠি। আর কখনো শ্বাসকষ্ট হয়নি। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা জানাতে ভুলবেন না। আর এমনই সব ইন্টারেস্টিং গল্প বলতে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কোনো এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।